আপনাকেও মদ পান করতে হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। সত্য কি কারি সাহেব? আপনিও আজকে আমাদের মঞ্চে কোরআন তেলাওয়াত করবেন। তেলাওয়াতের পরে আপনি আমাদের সাথে মদ পান করবেন। নারী পুরুষ সবাই অবাধ। এখানে আমাদেরকে ঘোরাফেরা নাচ গান করতে মদ খেতে হবে। কারি আব্দুল বাসেত বলে যে এটা তো আল্লাহর কোরআন, আল্লাহর কালামে তো মদ পান নিষেধ করেছে। আমি একটা মঞ্চে যাব, কোরআন শরীফ পড়ব, কোরআন শরীফ পড়ার পর আবার নারী পুরুষ সবাই মিলে মদ পান করব, মাতলামি করব। উনি অনেক অঙ্ক করে দেখলেন যে আমি যদি না যাই তাহলে তো আমার কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। আমি মদ পান করলাম, কিন্তু কোরআন তেলাওয়াত তো চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে না গেলে। হিসাব একটু কঠিন না? জটিল হিসাব। কোরআন তেলাওয়াত চিরতরে বন্ধ হয়ে যাবে না গেলে। আবার কিছুক্ষণের জন্য আমি ওনাদের সাথে অভিনয় করে মদ পান করলাম, এটা যদি করি, কিন্তু চিরদিনের জন্য তো মিশরের মধ্যে কোরআন তেলাওয়াত জারি থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মামলা বড় জটিল, এটা যে কেউ পারবে না। উনি ওনাকে আল্লাহ রহমত করেছেন। উনি মেনে নিলেন যে হ্যাঁ আমি ঠিক আছে, কোরআন তেলাওয়াতের পরে তোমরা যা যাবে সব আমি করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ বলুন। এখানে হিকমত আছে। এখানে কি আছে? হিকমত আছে। মেনে নিলেন। পুরো বলে যে রাজা বাদশাহ সবাই কি বলেন, কোরআন শরীফ পড়বে কারি, কোরআন শরীফ পড়ার পরে মদ পান করবে। মেনে নিছে? বলে হ্যাঁ মেনে নিছে। সবাই বসলেন। মঞ্চে বসা, উনি মাথার মধ্যে মুকুট পরা, রাজকীয় পোশাক পরা, সব রাজা বাদশাহ ওনার সামনে বসা। উনি কোরআন শরীফ নিয়ে উনি কোরআন তেলাওয়াত করবে। অন্য ধর্মের লোকেরা অন্য ধর্মের তেলাওয়াত করবে। উনি দাঁড়িয়ে পড়লেন, শুনলেন, মনোনিবেশ দিয়ে বসলেন, খেয়াল দেন আল্লাহর দিকে করলেন, কোরআন তেলাওয়াত শুরু করলেন। কারি আব্দুল বাসেতকে আপনারা চিনেন তো? তেলাওয়াত শুনছেন? কারা শুনছেন কারি আব্দুল বাসেতের তেলাওয়াত? সবাই শুনছেন হয়তো। উনি আব্দুল বাসেত একটা জানেন না, দেখেন নেই, কিন্তু শুনছেন সবাই। একসময় মাহফিল হলে কারি আব্দুল বাসেতের কোরআন তেলাওয়াত ছেড়ে দিত। এখন তো হেক্কা হুক্কা ডেঙ্গু ডুঙ্গু এগুলো সারি দেয়, হ্যাঁ। কিন্তু একসময় কোরআন তেলাওয়াত সারাক্ষণ কোরআন তেলাওয়াত চলতো। যাই হোক, কারি আব্দুল বাসেতের কণ্ঠ এটা সবাই জানে। এটা এক নিঃশ্বাসে দুই একটা সূরা মুখস্থ। এক নিঃশ্বাসে সূরা দোহা শেষ করে আবার সূরা ফাতিহা শেষ করে সূরা ফালাক শেষ করে সূরা ইখলাস, এইভাবে 4-5টা সূরা এক নিঃশ্বাসের মধ্যে পড়লে যদি এই পরিবেশের মধ্যে কোনো মানুষ যদি দেখে, এটা কোরআনের মর্যাদা প্রকাশ হবে না? জোরে বলেন না সুবহানাল্লাহ। যে কোনো মানুষ মুগ্ধ হবে এরকম কণ্ঠ, এরকম পরিস্থিতি দেখলে নিঃশ্বাসে। কিন্তু আল্লাহ ওনাকে এটা দিয়েছেন। মেনে নিলেন, আসলেন, বসলেন, শুরু করে দিলেন কোরআন তেলাওয়াত যখন পড়তেছে, সুবহানাল্লাহ, কি মদ পানকারী। কোরআনের মধ্যে এমন এক নেশা দিয়ে দিলেন, কোরআনের ভিতরে এমন এক মধু দিয়ে দিলেন, কোরআনের ভিতরে এমন এক আম্বর দিয়ে দিলেন, কোরআনের ভিতরে এমন এক স্বাদ, কোরআনের ভিতরে এমন মায়া, এমন মুগ্ধকর কণ্ঠ। কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদের মাধ্যমে আল্লাহ কোরআনের মর্যাদা কেমনভাবে মিশরের তৎকালীন সময়ে আব্দুল নসর বাদশার সময়ে এমনভাবে কোরআন তেলাওয়াত করলেন যে মদ পান করার কথা তো অনেক দূরের কথা, সারা রাত্র ফজর হওয়া পর্যন্ত এরা কোরআনের কণ্ঠ শুনে ঘুমিয়ে পড়লেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ।